লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে বাড়ছে প্রচার জনসংযোগ কর্মসূচি। দমদম কেন্দ্রে তৃণমূল, সিপিএম ও বিজেপি প্রার্থী ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছেন জনসংযোগে। কর্মী সমর্থকদের সাথে নিয়ে প্রচারে কোনো দলই 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। রবিবাসরীয় সকালে দমদম কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক সৌগত রায়ের সমর্থনে জমজমাট বাড়ি বাড়ি প্রচার জনসংযোগ করলেন ব্যারাকপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী। রীতিমতো বিলকান্দা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অঞ্জলি দেউরি সহ কম বেশি 12 জন পঞ্চায়েত সদস্যদের সাথে নিয়ে খড়দহ বিধানসভার 208 নম্বর পার্টে বিলকান্দা, গুরুচাঁদ মোড়, হেমন্তনগর বাড়ি বাড়ি গিয়ে প্রচারে ঝড় তুললেন। সাথে বিলকান্দা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান অঞ্জলি দেউরি সহ 12 জন সদস্য, কর্মী সমর্থকরা ঐক্যবদ্ধভাবে সামিল হয় প্রচার জনসংযোগ কর্মসূচিতে। লক্ষ্মীর ভান্ডার ঢুকছে, খুশি তো? আপনি কি চান লক্ষ্মীর ভান্ডার চললে ভালো না বন্ধ হয়ে গেলে ভালো? বিজেপির এক নেত্রী কুচবিহারে দাঁড়িয়ে বলছে যে 35টা আসনে জেতান, আমরা 3 মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। টাকাটা দিচ্ছে কে? মমতা ব্যানার্জি। আর বন্ধ করবে কে? বিজেপি। এটা আজকে আপনাদের ভাবতে হবে। দেখুন, আজকে আমাদের মতো সাধারণ পরিবারে বছরে 12,000, কারোর পরিবারে 14,000 টাকা ঢুকছে। এটা কিন্তু খুব খারাপ নয় কি? আজকে মেয়েদের বিয়ে দিতে পারছে না, মমতা ব্যানার্জি টাকা দিচ্ছে। আজকে ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে না, বিনা পয়সায় সাইকেল দিচ্ছে। আজকে পরিষেবায় আজকে চিকিৎসা করতে পারছে না, ছাত্রছাত্রী বছরে 5 লক্ষ টাকা দিচ্ছে। আর কি চাই? বিনা পয়সায় খাদ্য, বিনা পয়সায় শিক্ষা, বিনা পয়সায় স্বাস্থ্য। কি দাদা, এর থেকে আর বেশি কিছু দরকার আছে মানুষের? একটু দেখবেন, সৌগত রায় গত 15 বছর মানুষের সাথে পরিষেবা দিয়েছে। আমাদের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় কলকাতা থেকে সপ্তাহে 4 দিন 5 দিন আসছে, আর আমরা তো সারা বছরই ছিলাম। একটু দেখবেন, ভোটটা যেন নষ্ট না হয়। তারপর একটু ঢুকছে তো, খুশি তো? আগামী 1 তারিখে ভোট। হ্যাঁ, সৌগত রায় প্রার্থী, একটা এমপি সারা বছর মানুষের সাথে গ্রাসরুটে যোগাযোগ রেখেছে। আর শোভনদেব চট্টোপাধ্যায় আমাদের মন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী, কলকাতা থেকে সপ্তাহে 5 দিন আমাদের সাথে যোগাযোগ রাখে। আর এখানে নিচে থেকে তন্ময় পর্যন্ত সব পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, দাদা আমরা সারা বছর চেষ্টা করেছি। করোনা, আমফান, বুলবুল, আমরাই মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করেছি, কোনো রাজনৈতিক নেতাকে পাওয়া যায়নি। আজকে নির্বাচন এসছে, আমরা চলে গেলে আসবে, আবার 15 দিন আসবে, ভোট মিটে যাবে, 2 বছর আর আসবে না। আবার 26 সালের নির্বাচন, 15 দিন আসবে, আবার 28 সালে পঞ্চায়েত ভোট, 15 দিন আসবে। 60 বছর আমরা ছিলাম। সৌগত রায় প্রার্থী, একটু দেখবেন হাঁচের ওপর জোড়া ফুল। দাদা, একটা ভোটে যেন নষ্ট না। জোর কদমে চলছে, কি বলবেন? মানুষের বাড়ি বাড়ি গিয়ে কি বলছেন? এটাই স্বাভাবিক, নির্বাচন যত এগিয়ে আসবে প্রচার তত জোরদার হবে। আমরা বাড়ি বাড়িতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে বাংলার দায়িত্ব নেওয়ার পরে যে পরিষেবা পৌঁছেছেন বাড়িতে বাড়িতে, সেইটাও মানুষের কাছে স্মরণ করাচ্ছি। সাংসদ সৌগত রায় একজন সাংসদ হয়ে কত গ্রাস রুটে নেমে কাজ করেছে, সেটা বাংলার মানুষ, আমরা আমাদের এলাকার মানুষকে বলছি। এবং বিগত 10 বছরে নরেন্দ্র মোদী সরকার যে কটা প্রতিশ্রুতি দিয়েছে, সে কটা প্রতিশ্রুতি মিথ্যে ছিল, সেটাও আমরা মানুষকে একবার করে মনে করিয়ে দিচ্ছি। দাদা, এত কর্মীদের নিয়ে আমরা আগেও দেখেছি যে আপনি সকাল সকাল পরিষেবা দিতেন, সেখানে দাঁড়িয়ে এখন সামনে নির্বাচন, এটা কি আলাদাভাবে দেখছেন না একই রকম পরিষেবা? দেখুন, আমরা নির্বাচনকে অবশ্যই আলাদাভাবে গুরুত্ব দিতে হয়, কিন্তু আমরা যেহেতু জনপ্রতিনিধি দল আমাদেরকে একটা সম্মান দিয়েছে, দলকেও এখন রিটার্ন দেওয়ার প্রয়োজন আমরা মনে করি। তাই আমি সারা বছর আমরা মানুষের সাথে ছিলাম। আমরা এখনো নির্বাচনের প্রাক্কালে আরও হয়তো একটু টাইম আমরা বেশি দিচ্ছি, কিন্তু আমরা সারা বছর কেউ বলতে পারবে না যে আমরা শুধু ভোট আসলে মানুষের কাছে গেছি। করোনা, আমফান, বুলবুল, বাংলার মানুষের সামনে দাঁড়িয়ে লড়াই করেছে একমাত্র তৃণমূল, অন্য কোনো দলকে পাওয়া যায়নি। এই নির্বাচন এসছে, 15 দিন আসবে, আবার হেরে যাবে, আবার 26 সালে নির্বাচন আসবে, আবার 15 দিন আসবে, আবার হেরে যাবে, আবার 28 সালে পঞ্চায়েত ভোট, আবার 15 দিন আসবে। আর সারা বছর মানুষের পাশে আমরাই ছিলাম, আমরাই থাকবো। আমরা সেদিন লক্ষ্য করলাম আপনার বাড়িতে একটি অনুষ্ঠানে রাজ্যের খাদ্যমন্ত্রী আসলো, তখন সাংবাদিকরা প্রশ্ন করলো যে এক কর্মীর বাড়িতে আপনি হাজির হয়েছেন কর্মীদের মনোবল বাড়ানোর জন্য। তিনি প্রথম উত্তরই যেটা দিলেন যে প্রবীর রাজবংশী কর্মী নয়, আমাদের নেতা। এই কথাটা শুনে আপনি কতটা মনে জোর পেলেন আরো আগামী দিনে এগিয়ে যাওয়ার জন্য? দেখুন, এখনো রথিনদা আমাদের বলতে গেলে রাজনৈতিক গুরু। আমরা হাফ প্যান্ট পরা বয়স থেকে রথিনদার বাড়িতে সাইকেল নিয়ে আমরা একটা সময় যাওয়া আসা করতাম। এগুলো নেতারা কর্মীদের একটু সম্মান, এই সম্মানের জন্যই আমরা আজকে দলের পতাকা নিয়ে লড়াই করি। এই সম্মানটা পেলেই আমরা খুশি, আর কিছু না। লোকের বাড়ি বাড়ি গিয়ে কি বলবেন?
একই জিনিস আমরা 10 বছরে নরেন্দ্র মোদী কি কিছু করেনি সেটা যেরকম স্মরণ করিয়ে দিচ্ছি। আজকে একটা গরিব বাবা মা মেয়ের বিয়ে দিতে পারবে না, সরকার তাকে 25,000 টাকা দেবে। ভারতবর্ষের কোনো মানুষ এতদিন স্বপ্ন দেখেনি। বাংলায় যদি মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব না নিত, বাংলার মানুষও জানতে পারতো না। একটা গরিব মেয়ে স্কুলে যেতে পারবে না, ছেলে স্কুলে যেতে পারবে না, বিনা পয়সায় সাইকেল পাবে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে এই স্বপ্ন দেখিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় লকডাউন পিরিয়ডে বলেছিল যে যতদিন লকডাউন চলবে ততদিন আমরা বাংলার মানুষকে বিনা পয়সায় রেশন দেবো। আজকে 3 বছর হয়ে গেছে লকডাউন রয়েছে, এখনো বিনা পয়সায় রেশন চলছে, বরঞ্চ দুয়ারে রেশনের ব্যবস্থা করা হয়েছে। আজকে একটা পরিবার অসুস্থ হলে 5 লক্ষ টাকা অব্দি চিকিৎসা পারপাস খরচা। আমাদের নিজের চোখে দেখা বিলকান্দা দিয়ে কয়েক হাজার মানুষ এই পরিষেবা পেয়েছে। যারা একটা ছোটখাটো নার্সিংহোমে ভর্তি হওয়ার সাহস দেখাতে পারতো না, তারা আজকে নারায়ণীতে ট্রিটমেন্ট করছে, তারা আজকে বেলভিউতে ট্রিটমেন্ট করছে, তারা আজকে অ্যাপোলোতে ট্রিটমেন্ট করছে। সবটাই মমতা ব্যানার্জির আশীর্বাদ।